দুদিন ধরে আমার গলার অবস্থাটা কি ছিল ঠিক তোমরা তো আগের ভিডিওতে সামান্য একটা ভয়েস ওভার দেখে বুঝেই গেছে। যাই হোক, পৌর উৎসবে যেহেতু আমাদের স্টল ছিল তাই আমাদেরকে কিন্তু সেদিন রাত্রেবেলা জেগে জেগে অনেক কেক বানাতে হয়েছিল। আর সেদিনই ছিল আমাদের এই বিয়ে বাড়িটা। রক্তের সম্পর্ক না হলেও যে দিদি হওয়া যায় সেটা জবাদিকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আজ সেই জবাদির বিয়ে বাড়িতে পৌঁছে এখনো জবাদির সাথে দেখা হয়নি, কারণ জবাদি তখনও রেডি হচ্ছিল। ওখানে বসে ও প্রচুর বাজি শব্দ শুনে বুঝতে পারলাম বর চলে এসেছে। তাই বাইরে বেরিয়ে দেখি যে এখানে সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে বর আসার আনন্দে। সবই ঠিক ছিল, তবে ওই মেয়েটা পার্টিকুলারলি এই রাত্রেবেলা সানগ্লাস পরে কেন নাচছিল এই কোয়েশ্চেনের অ্যান্সার আমার ভাবতে ভাবতে এত খিদে পেয়ে গেছিল যে বরের পা দোয়ানো শেষ হতে না হতেই আমি চললাম খেতে। মেনুতে ছিল ভাজা, ডাল, বাঁধাকপি, মাছ আর ছিল দই মিষ্টি। এই হলো আমাদের মিষ্টি ব্রাইড জবাদি। আর এখানে আমি জানি না এটা কি রিচুয়াল, বরের উপর কিন্তু বউকে পরিয়ে বরণ করা হচ্ছিল। দেখো, যেহেতু দিনটা ছিল পৌর উৎসবের ঠিক আগের দিন আর সেদিন আমাকে প্রায় 200টার উপরে কেক বানাতে হচ্ছিল, তাই আমি ভাবলাম জবাদির বিয়েতে যখন যাচ্ছি এখন জবাদির জন্য একটা কেক বানিয়ে নিয়ে যাই। তাই গিফটের সাথে সাথে নিয়ে গেছিলাম কেকটা। তবে জবাদি খেতে পারেনি, কারণ বিয়ের আগে কেকটা কেটেছিল আর বিয়ের জন্য তো জবাদিকে উপাস থাকতে হয়েছিল। তাই কেকটা কাট করার পর জবাদি সবার মুখে অল্প অল্প করে দিল। এখানে নাচ দেখতে দেখতে অন্ধকার পেরিয়ে আলোর পথে বেরিয়ে রাস্তায় ঝিকিমুকি টুম্পা দেখতে দেখতে চলে এলাম বাড়ি।